নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি সোনালি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো নিরামিষ একটা পাঁচমিশালি সবজি। এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি, তো আমি সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি নানান ধরনের সবজি। এখন সবজিগুলো এক এক করে আমি কেটে নেব। এখানে আমি এক টুকরো কুমড়ো নিয়েছি। কুমড়োগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি ছোট সাইজের একটা ফুলকপি। ফুলকপিটাকেও আমি কেটে নিচ্ছি। সব সবজিগুলো আমি এক এক করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে এই কয়েক ধরনের সবজি নিয়েছি, আপনারা চাইলে আরও অনেক ধরনের সবজি এর মধ্যে ব্যবহার করতে পারো। তো দেখো, আমি এক এক করে সব সবজিগুলো কেটে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা ভোগের খিচুড়ির সঙ্গেও খেতে পারো, খুবই টেস্টি হয় খেতে। এখানে আমি নিয়ে নিয়েছি দেখো কুমড়ো, ফুলকপি, সিম, পুঁই শাক, মিষ্টি আলু, গোল আলু, বিনস, পটল, বেগুন আর টমেটো। সব সবজিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে সব সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি ফুলকপিটা ভাজছি। কড়াইতে দিয়ে দিলাম ফুলকপি, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিলাম বেগুনটাকেও আমি ভেজে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিলাম পটলটাকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। এইভাবে আমি সব সবজিগুলো এক এক করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই কড়াইতে দিয়ে দিলাম তেল। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, পাঁচফোড়নটা ভালো করে ফুটে গেলে আমি দিয়ে দেব ভেজে রাখা সব কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে আমি দিয়ে দেব ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে আমি আরও ভালো করে ভেজে নেব। এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। আরও ভালো করে আমি সবজিটাকে ভেজে নেব। এখন আমি একটু গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি। আদাটা আমি ফোড়নে এই জন্যই দিইনি যে আদার ফ্লেভারটা সবজির সঙ্গে খুব সুন্দর পাওয়া যাবে। এখন দুটো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখো, আমার সবজিটা এখনও সেদ্ধ হয়নি, তো আর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখো, আমার সবজিটা এরকম হয়েছে বন্ধুরা। এখন ওপর থেকে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। দেখো, আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওপর থেকে আগে থেকে ভেজে রাখা তেজপাতা, জিরে, গরম ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে আমি
সবজিটা নামিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার পাঁচমিশালি সবজি রেসিপি কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো আগামী কোনো নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।